হিলি স্থলবন্দর দিয়ে কমেছে আমদানি এবং বেড়েছে রপ্তানির পরিমাণ। আমদানি কমায় সেখানকার বাণিজ্য কেমন চলছে আমরা এ নিয়ে জানতে চাই। আমাদের সহকর্মী সেখানে রয়েছেন সোহেল রানা। সোহেল রানা, হিলি স্থলবন্দরে কি পরিস্থিতি দেখছেন আপনি? যেটি বলছিলাম যে আমদানি কমেছে, বিপাকে পড়েছেন কিনা সেখানকার কর্মীরা এবং ব্যবসায়ীরা কি বলছেন? সাজিদ, নিশ্চয়ই আমদানি যখন কমে তখন কিন্তু বন্দরে যারা ব্যবসায়ী এবং শ্রমিক রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েন। কারণ আমরা যদি আপনাকে কিছুদিন আগের তথ্য দিতে চাই, যে যখন এই বন্দর দিয়ে 180 থেকে 200 ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হতো, তখন বন্দরের শ্রমিকদের দৈনন্দিন আয় 500 থেকে 1000 টাকা পর্যন্ত তাদের কিন্তু দৈনন্দিন আয় হতো। এছাড়াও বন্দরের যে একটি আয় রয়েছে সেটিও কিন্তু বেশ ভালো হতো এবং সরকারের রাজস্ব সেটিও বাড়তো। এছাড়া বন্দরে যারা ব্যবসায়ী রয়েছেন সেই পণ্য আমদানির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন, তাদের জীবনযাপনও কিন্তু বেশ ভালোভাবে চলছিল। তবে আমরা কিছুদিন ধরে যেটি লক্ষ্য করছি যে বন্দরে দিয়েই কিন্তু আমদানির যে পরিমাণ সেটি বেশ কমেছে। আমরা বিগত সময়ের তুলনায় অনেকটাই কম দেখছি যে আসলে আমদানির পরিমাণটা তলানিতে এসেছে। 30 থেকে 35 ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হচ্ছে। এতে এর প্রভাব কিন্তু সব সেক্টরেই পড়েছে। আমরা দেখছি যে কিছু মানুষ কিন্তু তারা পেশাদারিত্ব পরিবর্তন করেছে। যারা ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে এই বন্দর থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠাতেন পাইকার ব্যবসায়ীরা, যাদেরকে আমরা বলতাম, তারা কিন্তু সেই পেশাদারিত্ব পরিবর্তন করে তারা কেউ অটো চালাচ্ছেন, কেউ হোটেলে কাজ করছেন। আসলে বেশ বড় ধরনের প্রভাব কিন্তু এই খুচরা ব্যবসায়ী, কমিশন ব্যবসায়ী যারা রয়েছেন তাদের মধ্যে পড়েছেন। এছাড়া আমরা শ্রমিকদের যে দৃশ্যটি দেখছি, যে শ্রমিকরা বিশেষ করে সকালবেলা বন্দরে আসছেন এবং আসবার পরে তারা দীর্ঘ সময় অপেক্ষা করে কোনোদিন তাদের 100 টাকা উপার্জন হচ্ছে, কোনোদিন আবার তাদেরকে খালি হাতে ফিরতে হচ্ছে। তারাও কিন্তু বেশ বিপাকে পড়ছেন। এছাড়া বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা যেটি কথা বলেছি, বন্দর কর্তৃপক্ষ বলছেন আমদানি যদি বেশি পরিমাণ হয় তাদের যে সরকারি দৈনন্দিন আয় সেটিও বাড়ে, যদি কম হয় সেক্ষেত্রে তাদেরও এই আয়ে কিন্তু প্রভাব পড়ে। আমি বন্দরে যারা আমদানিকারক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম যে আসলে কি কারণে এই যে আমদানিটা কম হচ্ছে। তারা যেটি বলছেন বিশেষ করে যে নির্দিষ্ট কিছু পণ্যের উপর কিন্তু এই বন্দরটি নির্ভরশীল, বিশেষ করে চাল ডাল থেকে শুরু করে পেঁয়াজ, এই পণ্যগুলোর বিশেষ যে সমস্যাটি হয় যে কখনো ভারতের পক্ষ থেকে কখনো বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার কারণে কিন্তু এই পণ্যগুলো আমদানি এই সময়গুলোতে বন্ধ থাকলে এই বন্দরটি মুখ থুবড়ে পড়ে। সেটি কিন্তু ফিরিয়ে আনবার জন্য তারা যেটি বলছেন যে আসলে আমদানির অনুমতি আছে এমন যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো যাতে সহজীকরণ ভাবে বা সহজভাবে এই বন্দর দিয়ে আমদানি করা যায়, সেই জায়গা থেকে সরকার এবং কাস্টমস যারা রয়েছেন তারা যেন তাদেরকে সহযোগিতা করে সেটি তারা দাবি জানিয়েছেন। তারা বলছে যে নতুন কোন পণ্য আমদানি করতে গেলে অনেক সময় হিমশিম খেতে হয়, কাস্টমসের কাছে তাদেরকে বেগ পেতে হয় আসলে এই কাগজগুলো ছাড়করণে। সেই জায়গাটি তারা বলছে যে যদি সহজীকরণ করেন, আমদানির অনুমতি আছে এমন পণ্য এই বন্দর দিয়ে আমদানি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো আমদানির পরিমাণটা বাড়বে, তাদের বিকল্প পথ খুলবে, বাণিজ্যের যে গতি সেটি কিন্তু বাড়বে বলে কিন্তু এখানকার যারা আমদানিকারক রয়েছেন তারা কিন্তু বলছেন। আমি যদি আপনাকে বলি যে এখন গুটি কয়েক মাত্র পণ্য কিন্তু বন্দরে আমদানি হচ্ছে, তার মধ্যে মশলা রয়েছে, জিরা, আদা রয়েছে এবং মৌরি রয়েছে, এছাড়া এলাচ রয়েছে, এই কয়টি পণ্য কিন্তু আমদানি হচ্ছে। এছাড়া কিছু ডাল আমদানি হচ্ছে। সেই জায়গাগুলোতে আসলে আগে যে পরিমাণ আমদানি হতো গম, ভুট্টা, চাল, পেঁয়াজ, সেই যে আমদানি পণ্যগুলো আমদানি হচ্ছে না, যার কারণে মুখ থুবড়ে পড়েছে বন্দর। আর প্রভাব কিন্তু সব সেক্টরে পড়েছে সাজিদ। সহকর্মী সোহেল রানা যুক্ত ছিলেন হিলি স্থলবন্দর থেকে।